হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের 29 তারিখ থেকে যে মাধ্যমিক পরীক্ষা বাংলা বিষয়ে রয়েছে, সেই 29 তারিখ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার বাংলা বিষয়ের কোন কোন ধরনের বঙ্গানুবাদ, তার সঙ্গে প্রতিবেদন, তার সঙ্গে সংলাপ কোন কোনগুলো আসতে চলেছে আজ আমি তোমাদের সাজেশান দিব। তোমাদের জানিয়ে রাখি, আমি 6টা বঙ্গানুবাদ রেখেছি। এই 6টার মধ্যে একটা যে কোনো তোমরা কনফার্ম 100% তোমরা কিন্তু কমন পাবেই। তার মধ্যে যে বঙ্গানুবাদগুলো আমি পার্সেন্টেজ বেশি দিব সেটা ভালো করে ফোকাস করবে, বাকিগুলোও কিন্তু দেখতে হবে। তো প্রথমে আমি বঙ্গানুবাদ থেকে প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন, নো পারসন ক্যান বি হ্যাপি উইথআউট ফ্রেন্ডস। এই ধরনের বাক্য কিন্তু পরীক্ষায় কিন্তু থাকবে। তোমাকে কি করতে হবে, এর দাগ নম্বরটা দিয়ে তোমাকে বাংলাতে উত্তরটা লিখতে হবে। উত্তরটা দেখে নাও। এই যে এই প্রশ্নের উত্তরটা এটাই হচ্ছে, নো পারসন ক্যান বি হ্যাপি উইথআউট। এই প্রশ্নের এটাই হচ্ছে বঙ্গানুবাদ। দেখে নাও কি কি লেখা আছে, এটা ভালো করে তোমরা মুখস্থ করে নেবে। বন্ধু ছাড়া কেউ সুখী হতে পারে না, কিন্তু তুমি যদি স্নেহ না দাও তাহলে তুমি ভালো বাসা পাবে না। ভালোবাসা কেবল ভালোবাসা দিয়েই পাওয়া যায়। যদি তোমার সঙ্গীরা তোমাকে না ভালোবাসে তাহলে সেটা তোমার দোষ। তো এই প্রশ্নটা এটা ফাইনালে আমি এটা দিয়ে বলবো যে 85% আসার কিন্তু এটা কিন্তু সম্ভাবনা রয়েছে। বঙ্গানুবাদ 4 মার্কের একটা থাকবে, ওই একটাই করতে হবে। তার মধ্যে আমি 6টা রেখেছি, 6টার মধ্যে 100% যে কোনো একটা পাবে। এটা তোমরা দেখে যাবা, 85% আসার সম্ভাবনা আছে। এবারে নেক্সট বঙ্গানুবাদটা আমরা দেখব কি বঙ্গানুবাদ আছে। প্রতিবেদন একটু পরে আমি দেখাচ্ছি, আগে প্রথমে বঙ্গানুবাদগুলোই দেখাচ্ছি। নেক্সট আমি বঙ্গানুবাদ 2 নম্বর যেটা রেখেছি সেটা হচ্ছে, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। এভাবেই কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু থাকবে। এর বঙ্গানুবাদ কোনটা দেখে নাও। এই যে এর বাংলা এইটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এর বাংলা এটাই কি, গৃহই প্রথম বিদ্যালয়, যেখানে শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে। সে দেখে, শোনে এবং গৃহে শিক্ষা লাভ করতে শুরু করে। গৃহই তার চরিত্র গঠন করেন। ভালো গৃহে সৎ সুস্থ মানুষ গড়ে ওঠে। গৃহের কুপ্রভাব শিশুকে নষ্ট করে দেয়। এই প্রশ্নটা 2026 হাই মাদ্রাসা মাধ্যমিকে আসার কতটা সম্ভাবনা আছে? এটা আসার সম্ভাবনা কিন্তু 99%। এটা আসার সম্ভাবনা 99%। তোমরা ভালো করে এটা কিন্তু দেখে যাবে, প্রত্যেকে ভালো করে দেখে যেও তোমরা। যারা এই প্রশ্নের পিডিএফগুলো যারা পেতে চাইছো, তোমরা আমাকে পার্সোনালি, আমি এই পিডিএফটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়া থাকবে। পাসওয়ার্ড যারা আমার কাছে চাইবে আমি শুধুমাত্র তাদেরকেই পাসওয়ার্ড দিব, সবাইকে দিব না। যারা আমাকে মেসেজ করবে স্যার পাসওয়ার্ড, তাহলে আমি কিন্তু দিয়ে দেবো। এবার আমরা 3 নম্বর বঙ্গানুবাদ দেখব। তোমাদের আবার জানাই, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষা প্রিপারেশান করানোর জন্য নাম্বার 1 হাই মাদ্রাসার স্টাডি প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল আকবর স্যার ক্লাস। তো প্রত্যেকে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা ক্লাসটা দেখে উপকার পাবে অবশ্যই লাইক দিয়ে প্রেজেন্টটা করে যাবে। তোমরা লাইক দিচ্ছ না, তোমরা ক্লাসটা দেখছো ঠিক কিন্তু লাইক দিচ্ছ না। বাবু, আমি তোমাদের জন্য প্রচুর সময় মেনটেন করে আমি এ ধরনের নিয়ে আসি। তো যারা উপকার পাচ্ছ অবশ্যই একটা করে লাইক দিয়ে প্রেজেন্টটা করে যাবে। 3 নম্বর আমি বঙ্গানুবাদ রেখেছি, এটা হচ্ছে 3 নম্বর বঙ্গানুবাদ। কি দেখে দাও, ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল, মানুষ সামাজিক জীব। হি ক্যান নট, এই বাক্যটা তোমরা দেখে যেও। এটার বাংলাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এই যে এর বাংলাটা দেখে নাও, মানুষ সামাজিক জীব, সে একাকী বাঁচতে পারে না। কোনো ব্যক্তি প্রকৃত বন্ধু ছাড়া সুখী হতে পারে না, কিন্তু স্বার্থপর ব্যক্তিরা প্রকৃত বন্ধুত্ব গড়ে তুলতে ব্যর্থ হয়। এটা কতটা আসতে চলেছে আমি তোমাদের জানাই। এটা কিন্তু তোমাদের 95% আসার সম্ভাবনা আছে এটা।
এটা 95% আসার সম্ভাবনা। তোমরা প্রত্যেকে ভালো করে দেখে যেও। পরবর্তী 4 নম্বর আমি তোমাদেরকে যেটা দিব, আর একটু ছোটো করি। হ্যাঁ, 4 নম্বর দেখো, আমি একসঙ্গে বাংলা ইংরেজি দুটোই দিয়ে দিলাম, দেখে নাও। আওয়ার লাইফ ইজ শর্ট, আমাদের জীবন হলো সংক্ষিপ্ত, কিন্তু আমাদেরকে এমন কিছু করতে হবে। এটা এটা আমার 4 নম্বর বঙ্গানুবাদ। ঠিক আছে, এটা তোমরা প্রত্যেকে ভালো করে দেখে নিও। এটা আসার কতটা সম্ভাবনা আছে আমি বলে দিই, এটা 85%। যেগুলো পার্সেন্টেজ দিচ্ছি সেগুলো ভালো করে পড়বে, যেগুলো বেশি পার্সেন্টেজ দিচ্ছি এগুলো দেখে যেও, বলা যায় না। আমার 6টার মধ্যে একটা থাকছেই, বুঝতে পারলে, আমি 6টাই দেবো। তাহলে এটা আমার 4 নম্বর সাজেশান। এবার 5 নম্বর, বাংলা ইংরেজি একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নাই। এটা হচ্ছে আমার 5 নম্বর সাজেশান, 5 নম্বর। ঠিক আছে, এটা ভালো করে দেখে নিও। এটা কতটা আসার সম্ভাবনা আছে? এটা কিন্তু 95% আসার সম্ভাবনা আছে, 95। ভালো করে দেখে যে অবশ্যই। আবার তোমাদের বলছি, যারা এই বঙ্গানুবাদের যারা পিডিএফটা পেতে চাইছো, আমি গ্রুপে পিডিএফটা দিব, কিন্তু সেখানে পাসওয়ার্ড সিস্টেম থাকবে। যাদের প্রয়োজন রয়েছে আমি পাসওয়ার্ড গ্রুপে দিব না, যারা আমার কাছে চাইবে আমি তাদেরকে পাসওয়ার্ডটা দিব। তোমরা পাসওয়ার্ড দিয়ে এটাকে ওপেন করবে, খাতায় নোট করবে, প্রিপারেশান নাও, পড়াশোনার প্রস্তুতি চালাও। আমার লাস্ট বঙ্গানুবাদ বাংলা ইংরেজি দেখে নাও কি, ওয়ান ডে এ ডগ স্টল অফ পিস, একদা একটি কসাইখানা থেকে একটি কুকুর মাংসের টুকরো চুরি করে। হ্যাঁ, এটা তোমরা ভালো করে দেখেছো, বাংলা দেওয়া আছে। এটা কতটা আসার সম্ভাবনা আছে বলে দিই, এটা হচ্ছে 95% আসার সম্ভাবনা আছে। তো আমি 6টা এভাবেই তোমাদেরকে বঙ্গানুবাদ দিলাম। এবারে এক নজরে আমি সংলাপ আর তার সঙ্গে প্রতিবেদন, আগে প্রতিবেদন দেব তারপরে সংলাপ। এবারে দেখো, আমি প্রতিবেদন থেকে তোমাদের সাজেশান দিতে চলেছি। দেখো, প্রথমে আমি যেটা বলবো যে প্রতিবেদন লেখার কিছু নিয়ম রয়েছে, এই নিয়মগুলো মেনে তুমি চললেই তোমার ভালো, তুমি ফুল মার্কস পাবে। নিয়ম না মানলে তুমি কিন্তু ওই 1-2 পাবে। আর প্রতিবেদন কমন পাওয়া খুব মুশকিল, তাই আমি বলবো এটা কমন পাওয়ার প্রচুর চান্স রয়েছে। যদি কমন যদি না আসে তাহলে আমি নিয়ম রীতি যা বলছি সেভাবে তোমরা নোট করবে। প্রশ্ন, তোমার মাদ্রাসায় আয়োজিত বাৎসরিক ক্রিয়া, এটা ক্রিয়া করে দিয়েছে, ছাত্ররা লিখেছে তো ভুল করে দিয়েছে, এটা হবে ক্রিয়া প্রতিযোগিতা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। অর্থাৎ তোমার মাদ্রাসায় একটি বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা খেলাধুলা হবে, সে বিষয় সম্পর্কে তোমাকে প্রতিবেদন রচনা তোমাকে লিখতে হবে। প্রতিবেদন রচনাটা কি? অর্থাৎ যে ঘটনাটা ঘটে গেল, তুমি সাংবাদিক হয়ে তুমি লিখছো, হয়ে গেল কিন্তু তুমি কিন্তু লিখছো, এটাই হচ্ছে তোমার প্রতিবেদন রচনা। এবার উত্তরটা আমরা প্রথমেই জানবো যে কিভাবে উত্তরটা করতে হয়, তোমরা দেখতে থাকো। এবারে দেখো উত্তরটা আমি কিভাবে করছি। তো প্রথম দাগ নম্বর দিয়ে আমাকে উত্তরটা লিখতে হবে, অ্যান্সার। তো প্রথমে আমাকে একটা শিরোনাম বানাতে হবে। এই যে তোমরা এটা এখানে যে শিরোনাম আমি দিয়েছি, আমার ছাত্রদেরকে দ্বারাই আমি এটা লিখিয়েছি, আমার টিউশন ছাত্রদের দ্বারা আমি এটা লিখিয়েছি। তো শিরোনামটা প্রশ্ন অনুসারে হবে। এখানে যেমন আছে যে তোমার মাদ্রাসায় আয়োজিত বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তো তোমাকে এভাবেই একটা প্রথমে শিরোনাম বা হেডলাইন্স বানাতে হবে। লিখতে পারো যে নিজের মাদ্রাসার নাম দিয়ে দিতে পারো, যেমন এখানে দিয়েছি আইডিয়াল হাই মাদ্রাসায় বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা, বা তুমি দিতে পারো বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা, এরকম একটা কিন্তু শিরোনাম বানাতে হবে, শিরোনাম প্রশ্ন অনুসারে। এবার এখানে মেন উত্তর প্রশ্ন হচ্ছে যে বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা বিষয়ে, এটা এমনও হতে পারে, দিয়ে দিতে পারে যে অরণ্য সপ্তাহ সম্পর্কে প্রতিবেদন রচনা করো, তখন তোমাকে এখানে লিখতে হবে অরণ্য সপ্তাহ পালন। তো প্রশ্ন অনুসারে তোমাকে কিন্তু এটা একটা শিরোনাম কিন্তু বানাতে হবে। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে প্রশ্ন অনুসারে একটা শিরোনাম বানাতে হবে। শিরোনাম হয়ে গেল। আচ্ছা, তাহলে শিরোনামের কাজ ক্লিয়ার, এটা বানাতে হবে, এটা নিয়ম। অ্যাট ফার্স্ট তোমাকে শিরোনাম বানাতে হবে প্রতিবেদন রচনাতে। সেকেন্ড কাজ কি?
সেকেন্ড কাজ, প্রত্যেকে ফোকাস করো, নিজস্ব সংবাদদাতা দিতে হবে, অর্থাৎ সেলফ রিপোর্টার। নিজস্ব সংবাদদাতা, এটা কিন্তু অবশ্যই কিন্তু তোমাকে কিন্তু নিজস্ব সংবাদদাতা কিন্তু লিখতে হবে, কমা চিহ্ন দিতে হবে। জায়গার নাম তুমি তোমার নিজ অনুসারে জায়গার নাম তুমি দিতে পারো। তারপরে তারিখ, তারিখটা সাল হবে না, সর্বদাই মনে রাখবে। যেমন 29 জানুয়ারি, তাহলে 29 দিয়ে জানুয়ারি দিয়ে বিসর্ঘর, এরকম বিসর্ঘর চিহ্ন দিবে, সাল দেওয়ার প্রয়োজনে 29 জানুয়ারি দিয়ে এরকম বিসর্ঘর দিবে। আর এখান থেকে শিরোনাম, নিজস্ব সংবাদদাতা, জায়গার নাম, তারিখ, এগুলো কালো কালিতে দিবে, বিসর্ঘর এ পর্যন্ত কালো কালিতে দিবে। তারপর থেকে এবারে নীল কালি থেকে তোমরা লিখতে শুরু করবে। যেমন এখান থেকে লিখতে তোমার শুরু হয়ে গেছে, এই যে দেখো এখান থেকে লিখতে শুরু হয়ে গেছে যে মালদা জেলার মোথাবাড়ি থানার অন্তর্গত আইডিয়াল হাই মাদ্রাসার পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়াতে অমুকজন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল, যে খেলা হলো, হ্যাঁ, তার মধ্যে যে অতিথি ছিল তিনি বুঝিয়ে দেন যে খেলা মানুষকে এই বাৎসরিক ক্রীড়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কীরকম মেধা বেরিয়ে যায়। অর্থাৎ 100টি শব্দের মধ্যে তোমাকে কিন্তু এভাবে কিন্তু লিখতে হবে। কিন্তু মেন একটা শিরোনাম, তারপরে নিজস্ব সংবাদদাতা, শিরোনাম, নিজস্ব সংবাদদাতা, এখানে এটি ঠিকঠাক সাজালেই এখানে 2 পাবা। আর লেখার জন্য কিন্তু 3, লেখার জন্য অত বেশি লিখতে হবে না, এইরকমভাবে একটা গদ কিন্তু লিখবে। আশা করছি বুঝাতে পারলাম। এবার আমরা দেখব পরবর্তী প্রতিবেদন রচনা। এবারে 2 নম্বর প্রতিবেদন রচনা দেখব। 2 নম্বর, আমি আবার বলছি, প্রতিবেদন রচনা কমন তোমরা নাও পেতে পারো, পেতেও পারো। এর আগে যেমন দিলাম ওটা 95% আসার সম্ভাবনা, আর এটা কিন্তু 90% আসার সম্ভাবনা। তো কমন মিলে গেলে ঠিক আছে, যদি না মিলে তাহলে এভাবেই তোমরা নিয়ম যা বললাম এই নিয়ম মেনে তোমরা কিন্তু লিখবে। বুঝাতে পারলাম? আচ্ছা, 2 নম্বর প্রতিবেদন কি বলছে? দীর্ঘদিন মাদ্রাসায় সরাসরি পাঠন বন্ধ থাকার ফলে পড়াশোনার সমস্যা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। ঠিক আছে, পড়াশোনা বন্ধ ছিল, তার কারণে কী সমস্যা। তো প্রথমে আমাকে শিরোনাম বানাতে হবে, দাগ নম্বর দিয়ে উত্তরের ক্ষেত্রে মাঝখানে শিরোনাম কী দেবো? পাঠন বন্ধ থাকায় পড়াশোনার সমস্যা, এভাবে কিন্তু শিরোনাম, প্রশ্ন অনুসারে শিরোনামটা বানাতে হবে। ঠিক আছে, তাহলে শিরোনাম কিন্তু আমার রেডি হয়ে গেল। সেকেন্ড কাজ কি তোমরা জানোই, সেকেন্ড কাজ এই যে নিজস্ব সংবাদদাতা, এটা বানাতে হবে, এটা জানোই, বললাম একটু আগে। নিজস্ব সংবাদদাতা কমাচিহ্ন, বাবলা কমাচিহ্ন, তারিখটা দিয়ে লিখতে হবে। এবার টানা গল্পটা লিখতে হবে। দীর্ঘদিন ধরে মাদ্রাসাগুলোতে সরাসরি পঠন বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার উপর নানা সমস্যা দেখা দিয়েছে। এরকমভাবে কিন্তু তুমি কিন্তু এরকমভাবে প্রায় 50টা শব্দ এখানে লিখবে। আর শিরোনাম ওগুলো দেখে কিন্তু প্রায় কিন্তু 100 শব্দের কাছাকাছি হয়ে যাবে, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে। এগুলো সাজানোর জন্য, এটা সাজানোর জন্য 2 আছে, আর ভাষাটা লেখার জন্য, ওর সম্পর্কে গতটা সাজানোর জন্য 3 আছে, টোটাল কিন্তু 5 রয়েছে। বুঝতে পারলা? এভাবে কিন্তু সাজাবে, তাহলে বুঝাতে পারলাম। আচ্ছা, আর কি প্রতিবেদন আছে দেখে নিই একটু এক ঝলকে। হ্যাঁ, আরও আছে একটা, অরণ্য সপ্তাহ পালন আছে। এই যে একটু আগে আমি বললাম যে অরণ্য সপ্তাহ আসতে পারে। আমি যে 3টা দিলাম না, আসবেই, শিওর একটা আসবেই, ভালো করে পড়ে যাবা। প্রশ্ন, তোমার মাদ্রাসা উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন লিখো। দেখো এখানে আবার ছোটোই শিরোনাম হয়ে গেছে, অরণ্য সপ্তাহ পালন, শিরোনাম করবে। আবার একই জিনিস, ওই নিজস্ব সংবাদদাতা, জায়গার নাম, তারিখ, আবার শুরু করে দেবা। মাদ্রাসা বলছে তখন তোমাকে লিখতেই হবে নিজের স্কুলের নাম বা অন্য স্কুল মাদ্রাসার নাম দিতে হবে, যে অমুক মাদ্রাসার অন্তর্গত এত তারিখে। তো তুমি যেহেতু তারিখ, তুমি যেহেতু 29 তারিখে লিখবে কি না, তাহলে তোমাকে বানাতে হবে যে 20 তারিখে হয়ে গেল, প্রতিবেদন হচ্ছে হয়ে গেল, তারপরে তুমি লিখছো। ঠিক আছে, তাহলে তুমি ওখানে কিন্তু 20 তারিখ দিবে, যেহেতু এটা কাজ অরণ্য সপ্তাহ পালনটা হয়ে গেল, তারপরে তুমি রিপোর্টার হিসাবে লিখছো, তাহলে 20 জানুয়ারি দিবে, এরকম যদি কোয়েশ্চেন থাকে তাহলে। ঠিক আছে, আর আছে প্রতিবেদন, আর প্রতিবেদন নেই। এবারে আমি লাস্ট সাজেশান, সেটা হচ্ছে সংলাপ। তোমাদের আবার জানাই যে বঙ্গানুবাদে 4 মার্ক রয়েছে। প্রতিবেদন অথবা সংলাপ দুটার মধ্যে একটা লিখতে হবে, 5 নম্বর করে আছে। তুমি যদি প্রতিবেদন করো সংলাপের প্রয়োজন নেই, যদি প্রতিবেদন যদি না করো তাহলে সংলাপ তোমাকে করতে হবে। সংলাপ জিনিস কি? 2 বন্ধুর মধ্যে কথোপকথন, অর্থাৎ কেউ একজন পক্ষে থাকবে, কেউ একজন বিপক্ষে থাকবে, লাস্ট পর্যায়ে 2জন কিন্তু জিনিসটাকে
মানে কম্প্রোমাইজে আসবে যে না ঠিক আছে, এরপর থেকে আমরা এভাবেই কিন্তু চলবো আর কি। তো একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সংলাপ কীরকম হয়, তোমরা দেখতে থাকো। পেয়েছি, এই যে পেয়েছি, খুব খুব ইম্পর্টেন্ট, আসার প্রচুর চান্স। দেখো প্রশ্ন কি বলছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মূল্য বৃদ্ধি এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ লিখতে হবে। এই যে কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন, অর্থাৎ বর্তমান সময়ে যা আমাদের জিনিসপত্র রয়েছে, তোমার সবজি থেকে শুরু করে চাল ডাল যা রয়েছে, যে প্রত্যেক দিন ধারাবাহিকভাবে যে দাম যে বেড়ে যাচ্ছে, এর সম্পর্কে কেন্দ্র করে দুই বন্ধুদের মধ্যে একটা সংলাপ আলোচনা করবে। বুঝতে পেরেছো? তো এখানে তোমাকেই প্রশ্ন করতে হবে, একজন উত্তর দিবে, কিন্তু তোমাকেই সমস্ত কিছু লিখতে হবে, আর দুই বন্ধুর নাম কিন্তু ইনপুট করতে হবে। দুই বন্ধুর নাম নিজের ইচ্ছায় তুমি দিতে পারো। যেমন রবিন বলছে, আর তো পারা যায় না রে, এতদিন ছিল করোনা লকডাউন, আর এখন আনলক হতে শুরু করতে প্রকট হয়ে উঠেছে মূল্য বৃদ্ধির সমস্যা। আরেকজন বন্ধুর নাম তুমি দিবা, সোহান, তা যা বলেছিস, প্রথমে ভেবেছিলাম যে লকডাউনের জন্যই মনে হয় এগুলো হচ্ছে, কিন্তু দেখো এখন গাড়ি ঘোড়া সব চালু থাকতেও এরকম হচ্ছে। রবিন, সেটাই তো রে, একে তো আর্থিক অবস্থা গাদা গুচ্ছের মানুষের চাকরি গেছে, বিপুল পরিমাণে হুড়োহুড়ো করে বাজার দর চড়ে চলেছে। এভাবে কিন্তু তোমাকে কিন্তু পাঁচজন যেমন পাঁচটা রবিনের কথা দিলে, পাঁচটা সোহানের কথা দিলে, কিন্তু পর মাঝে মধ্যে কোয়েশ্চেন করতে হবে। একজন প্রশ্ন করবে, একজন উত্তর দিবে, আবার দুজনই কথোপকথন হবে, মাঝে মধ্যে আবার জিজ্ঞাসা করতে হবে। চলে এরকম হচ্ছে। এই যে যেমন দেখো হঠাৎ প্রশ্ন করে দিয়েছে, আচ্ছা, যে সোহান বলছে, কেন দেশে কি জোচ্ছরের প্রভাব পড়েছে? রবীন্দ্র বলছে, মানে হঠাৎ কি কথা বুঝছিস না কেন, এরকম, বুঝতে পারলা? এই যে এরকমভাবে তোমরা কিন্তু বানাবে। ঠিক আছে, সংলাপ আমি বললাম। তোমরা যারা এই পিডিএফটা পেতে চাইছো অবশ্যই আমাকে মেসেজ করবে পার্সোনালি হোয়াটসঅ্যাপে যে স্যার পাসওয়ার্ড, তাহলে আমি কিন্তু দিয়ে দেবো, পাসওয়ার্ড দিয়ে দেবো। আর পিডিএফ আমি গ্রুপেই দিব, তবে পিডিএফ গ্রুপে দিব, তবে পাসওয়ার্ড আমি কিন্তু গ্রুপে দিব না। একমাত্র যাদের প্রয়োজন, আমি দেখবো যে কাদের প্রয়োজন, তারা আমাকে মেসেজ করবে, আর তাদেরকে আমি পার্সোনাল পাসওয়ার্ডটা দিব। তারা কিন্তু পিডিএফটা দেখে বা প্রিন্ট আউট করে তোমরা কিন্তু পড়তে শুরু করো। তো যাই হোক, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আবার বলছি, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার প্রিপারেশান করানোর জন্য নাম্বার 1 ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্ম, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে।